আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মনিস কুকবুক। আশা করছি সবাই ভালো আছেন। আজকে আমি বেগুন দিয়ে সর্ষে ইলিশের একটি রেসিপি শেয়ার করছি। আশা করছি আপনারা অনেক ভালো তৈরি করতে পারেন। আমি যেভাবে আমার বাসায় তৈরি করি সেটাই আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি। এখানে আমি 6-7 পিসেসের মতো ইলিশ মাছ নিয়ে নিয়েছি। এখন আমি 1 টেবিল চামচের মতো হলুদ আর পরিমাণ মতো লবণ দিয়ে মেখে নিব। মেখে নিয়ে আমি 10 মিনিটের মতো রেস্টে রেখে দিব। ভালোভাবে এভাবে হাত দিয়ে মাখিয়ে নিতে হবে। আমার মাখানো হয়ে গেছে, এখন আমি রেস্টে রেখে দিব। 10 মিনিট পর আমি ফিরে এসেছি। এখানে আমি সরিষার তেল দিয়ে আজকে এই রেসিপিটি তৈরি করব। এখানে আমি প্রায় 4 টেবিল চামচের মতো সরিষার তেল দিয়ে দিয়েছি। আপনারা চাইলে অন্য যে কোনো তেলে করতে পারেন। এখন আমি ইলিশ মাছগুলিকে হালকা করে ভেজে নিচ্ছি। আপনারা চাইলে এটাকে ভেজে নিতে পারেন অথবা ডিরেক্টলি রান্না করতে পারেন, কোনো অসুবিধা নেই। চাইলে হালকা করে ভেজে নিতে পারেন। আমার মাছটা যতক্ষণ ভাজা হচ্ছে ততক্ষণে আমি বেগুন কেটে নিচ্ছি। আমি এরকম একটি বড় বেগুন দিয়েই আজকে রান্না করব। ভালোভাবে আমি ওয়াশ করে নিয়েছি, এখন আমি পিসেস করে কেটে নিচ্ছি। বিভিন্ন ধরনেরই বেগুন পাওয়া যায়, আপনারা চাইলে যে কোনো ধরনের বেগুন দিয়েই তৈরি করতে পারেন। এইভাবে লম্বালম্বি করে আমি পিসেসগুলি কেটে নিচ্ছি। আর এরকম করে আমি পুরো বেগুনটাকে কেটে নিয়েছি, দেখতে পাচ্ছেন। এখন আমি মাছগুলিকে উল্টে দিচ্ছি। খেয়াল রাখবেন এভাবে ঝোল করে ইলিশ মাছ তৈরি করার সময় সামান্য পরিমাণে ভেজে নিলেই হবে, বেশি টাইম নিয়ে ভাজার কোনো প্রয়োজন হয় না। আমার মাছগুলি ভাজা হয়ে গেছে, এখন আমি সবগুলি মাছকে তুলে নিব। আর সেম তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। পেঁয়াজটাকে আমি হালকা ব্রাউন কালার করে নিচ্ছি। পেঁয়াজটা যখন ব্রাউন কালার হয়ে আসবে এখন আমি অ্যাড করে দিব 1 চা চামচ রসুন বাটা, 1 চা চামচ আদা বাটা। আদা রসুনকে পেঁয়াজের সঙ্গে ভালোভাবে আমি মিক্স করে নিব। সেই সাথে দিয়ে দিচ্ছি আমি স্বাদমতো লবণ। আদা রসুনের কাঁচা স্মেলটা ছাড়িয়ে যাওয়া পর্যন্ত আমি কষিয়ে নিব। সামান্য পানি দিয়ে আমি কষিয়ে নিচ্ছি, যাতে কোনো কাঁচা গন্ধ না থাকে। দেখতে পাচ্ছেন কষানো হয়ে এসেছে আদা রসুন। এখন আমি অ্যাড করে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ হলুদ গুঁড়া, 1 চা চামচ পরিমাণ ধনিয়া গুঁড়া আর 1 চা চামচ পরিমাণ মরিচ গুঁড়া। সেই সাথে দিয়ে দিচ্ছি আধা চা চামচ পরিমাণ জিরার গুঁড়া। সামান্য পানি দিয়ে আমি আবারও কষিয়ে নিচ্ছি এই মশলাকে। কয়েক মিনিটের মতো জাল করে আমি কষিয়ে নিব। আমার মশলা অনেকখানি কষানো হয়ে এসেছে। এখন আমি
অ্যাড করে দিচ্ছি সরিষা বাটা। আমি এখানে কালো সরিষাটা নিয়েছি, 1 চা চামচ পরিমাণ আমি সরিষা বাটাটা দিয়ে দিয়েছি। আপনারা চাইলে এখানে সরিষা বাটা অ্যাড করতেও পারেন, না করতেও পারেন, কোনো অসুবিধা নেই। আমার কাছে ভালো লাগে সেজন্য আমি সরিষা বাটাটা অ্যাড করেছি। আমি কিছুক্ষণ কষিয়ে নিব সরিষা বাটাটাকে মশলার সঙ্গে। এখন আমি দিয়ে দিচ্ছি কিছুটা পেঁয়াজের পেস্ট। আমার কাছে মনে হয় যে এই পেঁয়াজের পেস্টটা দিলে ঝোল আরও বেশি ঘন ঘন হবে, ভালো লাগবে। এখন আমি আবারও পেঁয়াজের পেস্টটাকে কিছুক্ষণ কষিয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছেন ভালোভাবেই কষানো হয়ে এসেছে। সম্পূর্ণ মশলাগুলিকে আমি স্টেপ বাই স্টেপ কষিয়ে নিয়েছি। এখন আমি অ্যাড করে দিব কেটে রাখা বেগুনগুলিকে। ভালোভাবে নাড়াচাড়া করে দিচ্ছি মশলার সঙ্গে। আমি কভার করে দিয়ে বেগুনগুলিকে কিছুক্ষণ কষিয়ে নিব। দেখতে পাচ্ছেন অনেকখানি কষানো হয়ে এসেছে। আর বেগুন এমনিতেও নরম সবজি, অনেক তাড়াতাড়ি কষিয়ে যায়, সিদ্ধ হয়ে যায়। এখন আমি দিয়ে দিচ্ছি কিছুটা ঝোলের জন্য গরম পানি। বেগুন আর ইলিশ মাছ অবশ্যই ঝোলের সাথে রান্না করলেই ভালো লাগে। এই ঝোলটার সাথেই কিন্তু অনেক বেশি মজা হয়। ইলিশের বিভিন্ন রকমের রেসিপি আছে। এখন আমি ভাজা মাছগুলিকে অ্যাড করে দিচ্ছি। বিভিন্ন রকমের রেসিপি আমরা তৈরি করতে পারি ইলিশ মাছ দিয়ে, সর্ষে ইলিশ, ইলিশ পোলাও, ভাপা ইলিশ। আপনারা এইভাবেও বেগুন দিয়ে তৈরি করতে পারেন, খুবই মজা হয়ে থাকে। আমি কভার করে দিয়ে কয়েক মিনিটের মতো রান্না করে নিব, 6-7 মিনিটের মতো। দেখতে পাচ্ছেন একদমই পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে সব কিছু। আমি 6-7 মিনিটের মতোই রান্না করে নিয়েছি। যেহেতু আমার মাছগুলি আগে ভাজা ছিল সেজন্য বেশি সময় লাগবে না। তৈরি হয়ে গেছে আমার মজাদার বেগুন ইলিশ। আমি এখন বন্ধ করে দিয়েছি চুলাটা। যদি আমার রেসিপিটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক দিয়ে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন আমার পরবর্তী রেসিপি দেখার জন্য। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।